আজকে আমি যে রান্নাটা করব, এই রান্নাটা তোমাদের ঠাকুর দাদার বিশাল পছন্দ। আমি যেভাবে বানাবো, তোমরা যদি এইভাবে বানাও তাহলে খুব আস্বাদ লাগবে। হাঁসের মাংসের পিসটা একটু ছোট করতে হবে, তাহলে মশলাটা খুব ভালো জুগবে। সর্ষের তেল, জিরা, তেজপাতা, পেঁয়াজ, আদা রসুন একসঙ্গে বাটা, জিরা ধনে একসঙ্গে বাটা, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, লবণ, হলুদ, টমেটো, মশলাটা কষানো হয়ে গেছে, হাঁসের মাংসটা দিয়ে দেবো। পেঁপের পাশ দিয়ে দেবো। পেঁপের কষ দিলি ফেরে হাঁসের মাংসের মধ্যে নরম হয় ভালো মাংসটা।
মাংস কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে 30 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তিরিশ মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেবো। আর আমি চাল কুমড়োটা দিয়ে দেবো। এর মধ্যে আর জল দেবো না, এই চাল কুমড়োর থেকে জল বেরোবে, এই জলেই হয়ে যাবে। রান্না হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামাই দেবো। আমরা বাংলাদেশে যখন ছিলাম তখন তো আমাদের যৌথ সংসার বড় সংসার, আর তখন ওই মুরগি ফুরগি তো আর আমরা খেতাম না, ওরা আমার বাপদাটারা খেত না। তখন আমাকে ছিল আঁশ, মনে হয় 25-30টা থাকতো, ডিম মাংস ওই আঁশেরই খাওয়া হতো। তা আর যেদিকে কাটতো সেদিনকে 5-6টা কমার হতো না, 5-6টা কাটতো, কাটে কোনো দিয়ে আর কি চলে বেরতো। হাঁস খাতে আমার আগের থেকেই অভ্যাস আছে। হাঁসের কথা বললে আমার কোনো কিছু না, ও মুরগি ফুরগি অত দরকার হয় না। হাঁসই আমার প্রিয় খাদ্য, ডিম মাংস এই হাঁসেরই খাতা আমার। বন্ধুরা, আপনারা অনেকে বলেছিলেন, অনেকে কমেন্ট করেছিলেন যে ঠাকুরদাদা কেন এই বয়সে মাছ খায়, মাংস খায়, গলায় তুলসীর মালা নিয়ে। তো আপনাদের বলি যে আমাদের যখন বাংলাদেশে থাকতাম আমরা, মানে আমাদের তো জন্ম হয়নি, ঠাকুরদাদা যখন থাকতেন আমাদের নিজস্ব পুকুর ছিল। তো আমার ঠাকুরদাদা ছোটোবেলা থেকে এভাবে খেয়ে মানুষ, মানে আপনারা হয়তো শুনলে অবাক হবেন যে আমার ঠাকুরদাদা যখন খেতে বসতো, মানে এই থালার পাশে মাছের কাঁটা ভর্তি হয়ে যেত। তো এইভাবে যেহেতু মানুষ এখন বয়স হয়েছে বলে যে কম খাবে বা মাছ মাংস ছেড়ে দেবে, সেটা কোনো কথা নাই। আর এটা মনের থেকে আসে, জানেন তো, যে খাওয়া দাওয়াটা। আর আমি চাই যে আমার ঠাকুরদাদা যতদিন আছে ভালো মন্দ খেয়ে যেন যেতে পারে, সমস্ত রকম শখ যেন আমার ঠাকুরদাদা ঠাকুমার পূরণ হয়, আমি সেটাই চাই। হাঁসের মাংস হাড়ে টেস্ট, কেউ যদি হাড় না খান তাহলে হাঁসের মাংস আসল টেস্ট পাবেনই না। হাঁসের মাংস আসল টেস্ট হচ্ছে হাড়ের মধ্যে।